দেখেন ভাইয়ের, আপনারা দেখেন, এক বলদ ছবি তুলতেছে আর এক বলদের ছবি। বলদ যে পোস্ট নিছে একদম অস্থির পোজ। সাথে আছে ক্যামেরাম্যান মোহাম্মদ সিবাত। সিবাত এই যে বিশিষ্ট 24 ক্যারেটের গোল্ড সিবাত। আর সিবাত, সিবাত প্লিজ আপনি বলুন আমাদের বলদ ভাই। ভাই আপনি বলুন কিছু বলদ ভাইয়ের ব্যাপারে। এলাকায় ভাই মাল সাপ্লাই করে কে ভাই? ভাই আপনার নামে যে ভাই এইরকম অপবাদ তুলতেছে, আপনি কিছু বলেন। আসলে ভাই কথাটা সত্য হইলেও তিতে হলেও কথাটা সত্য যে আমরা মাল করার মতো দেখা যায়, কিন্তু এই মালটা সাপ্লাই করে কেটা? ভাই ইনি কি মাল কি এই ইয়ে দিয়ে সাপ্লাই করে ভাই? জি ভাই, ব্রহ্মপুত্র দিয়ে কি মাল সাপ্লাই করে ভাই? জি ভাই। ভাই আপনার নামটা কি ভাই? ভাই আমার নাম মোহাম্মদ মুসা। ভাই আমি গোপন সূত্রে যেটা খবর পাইছি সেটা হচ্ছে আপনার নাম নাকি আগে মুসা ইনু ছিল। তো এই মুসা ইনু থেকে মুসা মিয়া, তারপর থেকে আবার মুসা আহমেদ, এইটার ভাই বিশেষত্বটা কি? ভাই মানুষ ওইটা আগে বুঝছেন আমাকে ডাকতো, আমার পছন্দ হইতো না, পরে আমি এটা বড় একটা আয়োজন করলাম। আচ্ছা ভাই আপনি এই আয়োজনে সবাই ডাকলাম। জি ভাই, আপনার যে চ্যানেলটা আছে আপনি কিভাবে ভাইরাল হলেন? এটা মানে আর কি, পরে আমার একটা নাম দিলাম, আজকে আমার নাম এটা দিয়ে খাওয়া দিলাম এই নামে। কি নাম দিয়ে খাওয়া দিছিলেন ভাই আপনি? এখন মোহাম্মদ মুসা আহমেদ। আপনি খাওয়াটা দিছিলেন কোন নামটা রাখতে? এই নামটা মুসা কিনু দিছিল, মুসা প্রথমে আহমেদ যেটা রাখতে। ছিল সেটা ছিল হলো মুসা কিনু। জি ভাই, এখন ভাই আমি গোপন সূত্রে যেটা খবর পাইছি সেটা হচ্ছে আপনি নাকি এখন মিস্ত্রি হয়েছেন ভাই। আপনি কিসের মিস্ত্রি ভাই? আচ্ছা ভাই, আপনাদের এলাকায় নাকি একজন বিশিষ্ট পায়খানার মিস্ত্রি আছে। ইনি 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 ভাই, ইনি হবে না ভাইয়া। ভাই তার মানে ভাই উনি হচ্ছে পায়খানার মিস্ত্রির ব্যবসা করে, প্লাস আবার মাল সাপ্লাই করে, তাই না ভাই? ও ইয়ে ভাব আছে ভাই, তাই না? জি ভাই, দেখেন ভাই চেহারাটা কিরকম ঢাকতেছে ভাই। মানে এরা যে এত ইয়াবা খায় যার কারণে নিজের চেহারাটাও ফেস করতে চায় না তারা। এত আন্ডারওয়ার্ল্ডে ব্যবসা করে, তারা আন্ডারগ্রাউন্ডে ব্যবসা করে। এই ভুট্টা বাড়ির চিবাত কত ব্যবসা করছে তারা। এই ফোনটাও চুরির মাল, এই ফোনটা নাকি চুরির মাল ভাই। এই ফোনটা আপনারা যে চুরি করছেন এটা সাপ্লাই দিবেন কার কাছে? ও মানে মালটা আর কি এই মিস্ত্রি করে, পায়খানার মিস্ত্রি। ভাই ইনি কি সত্যি পায়খানার মিস্ত্রি? ভাইয়া অবশ্যই ভাই এনার ভাই পায়খানার মিস্ত্রি হওয়ার পিছনে কারণটা কি ভাই? ভাইয়া ওনার হলো এটা মনে করো এটা কারণ আছে, কিছু না করতে করতে তো একটা কারণ থাকে, অবশ্যই থাকে। জি অবশ্যই থাকে ভাই, ওই কারণটাই আর কি আমরা জানতে চাচ্ছি ভাই। মানে উনি দেখতেছে এই কাজটা অনেক খরচ কম, মানে যন্ত্র দিয়ে কিনা লাগে না, বুঝছেন? মানে যন্ত্র দিয়ে এটা কিনা এটা খরচ কম, বাজেট কম, আবার লাভ বেশি অল্প টাকায়, বুঝছেন? মানে ওনার একটা বালতি আর ইয়ে হলে মগ হলে ওনার কামটা দুর্দান্ত ভাবে করতে পারেন। ভাই দড়ি লাগে না ভাই? ভাই দড়ি তো লাগে, দড়ি মানে না কিনলেও হয়। ধরেন আপনি কলার গাছের ইয়ে আছে, ওগুলো দিয়ে কিন্তু দড়ি মানে নো ইনভেস্টে ব্যবসা করে ভাই। জি দেখতেছে অল্প টাকায়। এই যে উনি যে এই যে ভাই মানে উনি তো ওই যে পায়খানার মিস্ত্রির কাজগুলো করে, যার কারণে হয়তো ওনাকে পুলিশ ধরে না ভাই। এই কারণে ওনাকে পুলিশ মানে এই কারণে পুলিশ ওনাকে খোঁজার পরেও ধরে না, ধরতে পারে না। জি ভাই, বুঝছেন না? মানে এটা উনি যদি না থাকে অনেক মানুষ অনেক সমস্যায় পড়তে পারতো। এনার মতো ভাই, তাহলে আমাকে আমরা বিশ্বাস করবো যে এনার মতো মানুষ সমাজে না থাকার কারণেই আজকে ভুট্টা বাড়ির মধ্যে মানুষ হাগি ভরা। কমে গেছে অনেক ভালো হয়েছে আগের চেয়ে, মানে আমরা চলাফেরা করতে পারি রাস্তায় ভাই। তাহলে ইনি তো ভাই এই যে পায়খানার যে মিস্ত্রি হওয়ার পর তো মানুষের অনেক উপকার হয় ভাই, তাই না? ও তাহলে এখন ভুট্টা বাড়ি নিরাপদ? ভুট্টা বাড়িতে যাওয়া যায়? মানুষ যায়। ও মানে আগের মতো আর নাই? মানে ওনার এলাকার মধ্যে ভুট্টার ব্যবসায়ী আছে, এগুলো থাকার পরে উনি আর কি এই কাজগুলো বাছে নিছে, এই পায়খানার মিস্ত্রির কাজটা বাছে নিছে মানুষের সমাজ সেবা করার জন্য। এই ইত্যাদি সমাজ সেবা করার মাধ্যমেই সে তার কাজগুলো ফুটিয়ে তোলে। জি ভাই, জি ভাই বলেন। আমার নামে অনেক দুষ্কৃতি আর কি বলা হচ্ছে, আসলে এটা কিছুই না, এটা একটা ভিডিও ছিল। আচ্ছা ভাই, এটা কি সত্য? এটা জাস্ট ভিডিও ছিল ভাই? না ভাই এটা ভিডিও না ভাই, আমরা কি ভিডিও ছিল খালি ভাই। আসলে আমরা ভাই চ্যানেল 20 ভাই, আমরা ভাই চ্যানেল 75 থেকে আসছি ভাই, 75 এর চ্যানেল আমরা ভাই। তো আমরা সবসময় সত্য ঘটনা বিস্তার করে থাকি।
তো আপনাদের এই সত্য ঘটনাটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন। আমাদের সাথে ছিল এতক্ষণ মুসা ইনু, আর সবাই ভিডিওতে তারপরে আমাদের সাথে ছিল বিশিষ্ট পায়খানার মিস্ত্রি এবং মালখর লাবণ্য সরকার, সাথে ছিল বিশিষ্ট গোল্ড ব্যবসায়ী 24 ক্যারেটের গোল্ড সবসময় যার সাথে থাকে মোহাম্মদ সিফাত। তারপরে সাথে ছিল আমাদের এলাকার সুনামধন্য দাওয়াত ছাড়াই যারা দাওয়াত খেয়ে বেড়ায় তাদের অন্যতম শীর্ষ নেতা, সেটা হচ্ছে নাইদা হাসান ভাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আসবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।